চীনে এমন খামার আছে যেখানে লক্ষ লক্ষ হাঁস পালন করা হয়। হাজার হাজার বছর ধরে হাঁসের মাংস এবং ডিম চীনা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই খামারগুলো শুধু চীনের জনগণের খাদ্য চাহিদা মেটাচ্ছে না, বরং বিশাল আয়ও করছে। কিভাবে সম্ভব হচ্ছে এই বিপুল আয়? আজ আমরা জানব চীনের হাঁস উৎপাদন ব্যবস্থার সম্পূর্ণ রহস্য। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো এটি আপনাকে ভবিষ্যতে এমন একটি ব্যবসা শুরু করার অনুপ্রেরণা দেবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। চীনে হাঁস পালন বহু প্রাচীন একটি পেশা। হাজার হাজার বছর ধরে হাঁসের মাংস এবং ডিম চীনা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পিকিং ডাক চীনের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার, যা বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। এই হাঁস পালনে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে চীন হাঁস উৎপাদনে বিশ্বে 1 নম্বর স্থান অর্জন করেছে। চীনের খামারগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাঁস পালনের প্রতিটি ধাপ পরিচালিত হয়। হাঁসের ডিম থেকে দ্রুত বাচ্চা ফোটানোর জন্য বড় বড় ইনকিউবেটর ব্যবহার করা হয়। একটি খামারে দিনে 1 লাখ হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারে। এছাড়াও রোবট এবং মেশিন ব্যবহার করে হাঁসের খাবার ও পানি সরবরাহ করা হয়। উন্নত ভ্যাকসিন ও ওষুধের ব্যবহারের মাধ্যমে হাঁসের রোগ প্রতিরোধ করা হয়। এই হাঁসের খামার জলাভূমি, পুকুর বা নদীর আশেপাশে গড়ে তোলা হয়, যেন হাঁসগুলো প্রাকৃতিকভাবে খাবার খায়, যেমন জলজ উদ্ভিদ, ছোট মাছ ও পোকামাকড়। খাবারের এই পদ্ধতি ব্যবহারে খরচ অনেক কমে যায় এবং হাঁসের স্বাস্থ্য ভালো থাকে। হাঁসের মাংস চীনে অত্যন্ত জনপ্রিয়। চীনে বছরে প্রায় 2 বিলিয়ন হাঁসের মাংস উৎপাদিত হয়। পিকিং ডাকের মতো খাবার দেশে বিদেশে প্রচুর বিক্রি হয়। তাছাড়াও হাঁসের ডিম, বিশেষ করে লবণাক্ত ডিম, চীনের খাবার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ। এই ডিম দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বাজারে হাঁসের মাংস ও ডিমের বিশাল চাহিদা রয়েছে। প্রতি বছর চীন হাঁস রপ্তানি শিল্পে $3 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাছাড়াও এই হাঁসের বিষ্ঠা থেকে জৈব সার তৈরি করা হয়, যা কৃষকদের কাছে বিক্রি করা হয়। একটি বড় খামার বছরে 500 টন জৈব সার উৎপাদন করতে পারে। তাছাড়াও হাঁসের পালক, বালিশ, কম্বল এবং পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। এটিও একটি বড় আয়ের উৎস। কিন্তু হাঁসের রোগ প্রাদুর্ভাব পুরো খামারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাছাড়াও বড় পরিসরে হাঁস পালনে খাদ্যের ব্যয় অনেক বেশি এবং চরম আবহাওয়া হাঁস পালনে সমস্যার সৃষ্টি করে থাকে। এজন্য উন্নত ভ্যাকসিনেশন এবং চিকিৎসা ব্যবস্থার ব্যবহার করা হয়। তাছাড়াও প্রাকৃতিক উৎসের খাবারের সঙ্গে কৃত্রিম খাবারের সঠিক মিশ্রণ দেওয়া হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খরচ নিয়ন্ত্রণ এবং হাঁসের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়। এই চীনা হাঁসের জাতগুলো খুব দ্রুত বড় হয় এবং ডিম পাড়ে। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে চীনের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে এই হাঁস পালনের মাধ্যমে। চীনে হাঁস উৎপাদন শুধু একটি শিল্প নয়, এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এই খাত আজ শীর্ষস্থানে। বন্ধুরা, যদি আপনিও হাঁস পালন বা এ ধরনের কোনো উদ্যোগ শুরু করতে চান তাহলে চীনের এই মডেল হতে পারে আপনার জন্য আদর্শ উদাহরণ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।